মহিলা যখন শুনছে নবী তার দেখতে আসছে, নবীর পাটা জোড়ায় ধরে, আব্বা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, এখন মা পিঠিতে পরাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু কি তাই, নবী একদিন মসজিদে বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম কান খাড়া করে নবীর বয়ানগুলা খাইতেছে। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আমাদের দর্শে বলতেন, এত মনোযোগী থাকো কেন? তোমরা জানো নবী যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম এমন করে নবীর কথা শুনতেন, মনে হইতো কথাগুলো মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে নিয়ে জমা করতেছে। আল্লাহু আকবার বলেন না, এত মনোযোগ দিয়ে নবীর সাহাবীরা নবীর কথা শুনতেন। তো সাহাবায়ে কেরাম তো নবীর বয়ান শুনতেছে, এমন সময় গ্রামের একজন লোক মসজিদের মধ্যে ঢুইকা একটু পায়চারা কইরা মসজিদের কোণার মধ্যে গিয়া 1 নাম্বার শুরু করছে। কয় নাম্বার? 1 নাম্বার, মানে পেশাব শুরু করছে। সাহাবায়ে কেরাম সবাই তো আবু বকরের মতো নরম না, কেউ তো ওমরের মতো খুব গরম। ওমর গরম না নরম? এত গরম শয়তানও তারে দেখে ভয় পায়। আল্লাহু আকবার বলেন না, শয়তানও ডরায় এর দেখে। ওমর এত গরম, তো ওমর পাটি যে দিয়া যে চিত্তে গেছে, কে রে এটা এত বড় মসজিদের মধ্যে এই কাম করে? তো নবীর কণ্ঠ উঠে গেল, এর কিছু বইল না, এর কাজের করতে দাও। এজন্য 1 নাম্বার করছে। সাহাবায়ে কেরামের গিয়ে ধরছে, চলো নবীজির কাছে। লোকটা ডরে, গ্রামের মানুষ বুঝেন না, সাদা মানুষ, সহজ সরল মানুষ, দেখা এই কথা শুই না যে নবীজির কাছে যাইতে হইব, এতক্ষণ 1 নাম্বার ডরে 2 নাম্বার আয় পড়ছে। 2 নাম্বার আয় পড়ছে, দইরা নবীজির কাছে এমন কিছু মায়ের দিবি, দইরা আমারে। তো নবীজির কাছে নবীর আদরের নরম হাতরা তার পিঠে তার মাথায় হাত বুলানো শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আদর করে বলে, আপনি হয়তো বুঝতে পারেন না, এটা কিন্তু মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে হয়। আপনি নেক্সট যখন আবার আসবেন, আপনি মসজিদে আরাম করবেন, মসজিদের বাহিরে পেশাব পায়খানা ওইখানে যাবেন, ঠিক আছে? কয় হুজুর ঠিক আছে। নবী নিজের গায়ের একটা জুব্বা জামা ওই লোকটাকে হাদিয়া দিল। সুবহানাল্লাহ বলেন না। লোকটা মনে মনে কয়, এত বড় অন্যায় করলাম, একটা ধমকে দিল না, উল্টা দেখছো আমার জামা দেয়। তো লোকটা নবীর কাছ থেকে বিদায় নিয়ে নবী যাই গিয়ে, ঠিক আছে যাও। যাইতেছে, আমার নবীর আখলাক ছিল, কেউ যদি নবীর সাথে দেখা করতে আইতো, যত দূর পর্যন্ত দেখা যাইতো নবী তার দিকে তাকায় থাকতো। যাদের ছেলেরা ঢাকায় থাকে অথবা বিদেশ যায়, দেখবেন যত দূর পর্যন্ত রাস্তায় দেখা যায় মা তাকায় তাকায় কান্দে, আব্বা তাকায় তাকায় কান্দে। যত দূর পর্যন্ত রিক্সাটা গাড়িটা দেখা যায় অথবা হাইটা যাইতেছে, ছেলেটার পিছনে তাকায় থাকে মা বাবা। মা বাবার মধ্যে এত দয়া মায়া কে দিছে? আল্লাহ দিছে। আমার রাসূলের দিলে আরো মায়া। তো নবী তার দিকে তাকায় রয়েছে, দেখে লোকটা হাইটা হাইটা যায়। নবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, আপনি হাইটা যান কেন? আপনার কি সওয়ারি নাই, বাহন নাই? হুজুর যে কি বলেন, আমি কোথায়, গরিব মানুষ, আমি কই পাবো এগুলো? তো নবী সাথে সাথে তার একটা বাহনও হাদিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। লোকটার দিল আনন্দে এত বড় হয়ে গিয়েছে, এত দুনিয়ার কোন সাধারণ মানুষ হইতে পারে না। এত বড় অন্যায় করলাম, মারবে দূরের কথা, একটা ধমক মারে দিল না। গ্রামে গিয়া বলে, ও আমার গ্রামবাসীরা শুনছনি, আমি এমন একজন মহামানবের সাক্ষাৎ পাইছি, এমন একজন মহামানবের দিদার পাইছি, জানো একটা ভুল করে ফেলেছিলাম, একটা ধমক আমারে দেয় নাই, উল্টা দেখো কত কিছু আমারে হাদিয়া দিছে। এলাকার লোকেরা বলে, এত ভালো মানুষের কাছে আমাদেরকে নিয়ে চলো, দেখবেন কোথাও যদি ভালো কোনো পীর পায়, ভালো কোনো বিশ্বাস হুজুর পায়, তো যে মুরিদ হয়ে আহে এলাকায় এসে, জানো আমার পীর যে আল্লাহ একবার আল্লাহর ওলি, বলে না? পর কয়, তাহলে ওরসে বাৎসরিক মাহফিল যখন হয় তখন নিয়ে যায়, সোনা হাজরায় যায় না? যাই কি যায় না? ভালো ভালো দরবার গুলোতে যাবেন, নিশ্চয় যাবেন। আমি কিন্তু পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। এই যে এখানে লিখছে খলিফা আল্লামা খালিদ সাহেব, আরো 10 বছর আগে হযরত আমার ইজাজত দিয়েছে, আলহামদুলিল্লাহ 10 বছর আগে। আমি পীর বিরোধী নই, আমি পীরের মুরিদ। তবে যে পীরগুলো মানুষের ঈমান আমলকে নষ্ট করে তাদের গোর বিরোধী। সেজদালা এমন পীর নাই বাংলাদেশে? বুড়া আঙ্গুল চাটে, পীরের গোসলের পানি পান করে। কি রে ভাই, রুচির তো একটা ব্যাপার।
গোসলের পানি কেমনে পান করে? ওই দক্ষিণে গালিমপুর আছে, একবার ওয়াজ করতে গেছি, তো সাথীরা বললেন হুজুর এখানে একটা মস্ত বড় আল্লাহর ওলি আছে, একটু দেখা যান। বললাম আল্লাহর ওলি তো দেখা ভালো, আল্লাহ বলছে ভালো মানুষের কাছে, তো চলো। গিয়ে দেখি এক লোক ল্যাংটা হয়ে বয়ে রয়েছে, কোনো কাপড় নাই গায়ে, এক টুকরা কাপড়ও নাই, নিচেরটাও নাই। তা আমার সাথীরা হুজুর এর মধ্যে মাল আছে। কি আছে? তারপরে মাল যা সব তো বাইর করে বয়ে রয়েছে, ওই কি 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 আছে আর যা আছে সব তো বাইর করে বয়ে রয়েছে। এদের কাছেও মানুষ যাওয়া আশা করে, আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই। এই মানিকগঞ্জ এক জায়গায় এমন এক এলাকা আছে, গ্রাম, 14 বছর ধরে লাগাতার ওয়াজ করতে আহি। ওই এলাকায় একটা গ্রামে 27টা পীর। কয়টা পীর? 27। একটা পীরের মুখেও দেয় না, সবগুলোর দাড়ি পিছনে, খোপা বান্ধা দাড়ি নাই নাই। এদের কাছেও মানুষ আসা যাওয়া করে। হায় হায় রে আল্লাহ রে, আল্লাহ আমাদেরকে সমস্ত ভণ্ড চন্ডর দরবার থেকে হেফাজত করুক, আমিন বলেন সবাই। তো বলতেছিলাম, তো ওই লোকটার রাহবারিতে গ্রামের 300 মানুষ নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর ভিতরটা এত সুন্দর ছিল, নবী কাফেরের সাথেও সুন্দর ব্যবহার করত। সুবহানাল্লাহ বলেন না? কাফের এর সাথেও নবী সুন্দর আচরণ করত। বুখারী শরীফের হাদিস, কোরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী, ও বুখারীর হাদিস। নবী মসজিদের মধ্যে ঢুকে দেখে মসজিদের একটা খুঁটির লগে সুমামা নামে একজন কাফেরদের সর্দারকে বাঁধে রাখছে সাহাবীরা। তো নবী কাছে গিয়ে বলে, কি ব্যাপার, বন্দী হয়ে কেমন লাগতেছে, মনের ভিউ কি? তো ওই কাফের বলে, আমার ভালোই লাগতেছে। তো নবী বললেন যে কেউ যদি বন্দী হয় তার তো টেনশন কাজ করে, তা ভালো লাগতেছে কারণ কি? আমি জানি আমি যার কাছে বন্দী হইছি অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন না? কাফেরের মুখে আমার দয়ার নবীর প্রশংসা, আল্লাহু আকবার কাবীরা। সুমামা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যদি আমাকে ছাইরা দেন, মুক্তিপণ যা চাবেন আমি আপনাকে তাই দিব। আর যদি আমার মারেন, মনে রাখেন 1000 মার্ডার কেসের আসামিরে মারলেন। ওই যে নবী তার মুখে নবীর প্রশংসা শুনছে, নবীর মনটা তেমনি নরম, আরো নরম হয়ে গেছে গা। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, মুক্তিপণ লাগবো না, সুমামারে ছাইরা দাও। সুমামার বাদন খুইলা দিল। মদিনার একটা খেজুর বাগানে সুমামা গিয়া ঢুকলো। খেজুর বাগানে কুয়া আছে, আজও আছে। 1500 বছর আগের গল্প করতেছি বাবা, আজও মদিনার খেজুর বাগানে কুয়া আছে। সালমান ফার্সির খেজুর বাগান, বিশাল খেজুরের বাগান, ও বাগানে কুয়া আছে। এমন এক কুয়া মদিনাতে আছে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ির কাছে। সালমান ফার্সির খেজুর বাগানের কাছে এমন এক কুয়া আছে, ওই কুয়ায় নবী মাঝে মাঝে যাইতেন, ওই কুয়ার পানি নবী পান করতেন, মাঝে মাঝে নবী গোসল করতেন। ইন্তেকালের আগে হযরত আলীকে বলছে, আলী রে, আমি মইরা গেলে আমার ওফাতের পরে এই কুয়ার পানি দিয়ে আমার শেষ গোসলটা দিও। নবীর ইন্তেকালের পরে ওই কুয়ার 7 কলস পানি দিয়ে আমার দয়ার নবীর শেষ গোসল দিছে বাবা। আজও ওই কুয়া আছে, আশিকে রাসূলরা দিনরাত 24 ঘন্টা সিরিয়াল ধরে ওই কুয়ার পানি পান করে। সুমামা কুয়ার ভিতর থেকে পানি উঠায়া নিজের বদনরে পাক বানাইলো। দৌড়ায়া মসজিদের সামনে আইসা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী তার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া দিল। সুমামা কান্দে আর বলে, নবী গো, একটু আগেও আপনাকে পছন্দ করতাম না, কিন্তু ঈমান আনয়ন করার পরে আমার এখন দিল সাক্ষী দেয় আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। শুধু কি ওগো নবী, আমি সুমামার জীবনের চাইতে এখন আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুমামার বলে, নবী গো, ইসলাম ধর্ম এটা আমি মোটেও পছন্দ করতাম না, যে ধর্মের নাম দিয়েছেন আল্লাহ, এই ধর্ম আমি পছন্দ করতাম না, কিন্তু এখন ইসলাম ধর্ম আমার কাছে অনেক প্রিয়। 3 নাম্বার গো নবী, এই মদিনার শহর, এই মদিনার অলিগলি আমি একদম পছন্দ করতাম না, কিন্তু এখন পৃথিবীর সব শহরের চাইতে মদিনার শহর আমার কাছে বড় প্রিয়। ইমানদারের কাছে মদিনা প্রিয়। কোনদিন কোন ইমানদার মদিনারে ভুলতে পারে না, কোনদিন ভুলতে পারে না। পৃথিবীর কোথাও 1বার 2বার গেলে আর যাইতে মন চায় না, কিন্তু মদিনা এমন এক শহরের নাম
যে শহরে আশিকে রাসূলরা হাজারবার গেলেও তার পরাণ জোড়ায় না, ঠিক কি না? আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমার এই মদিনার মাটিতে মৃত্যু দিও, জান্নাতুল বাকি কবরস্থানে একটু জায়গা দিও, যাতে তোমার নবীর কাছে গিয়ে একটু থাকা পারি। কোন কবিতা লিখছে, আল্লাহ ওগো আল্লাহ তুমি যদি আমার এই মদিনার মাটি বানাইতা, তোমার নবীর বুকের মধ্যে কইরা রাখতাম। কানতেন আর কলমের কালি দিয়া কবিতা লিখতেন, মদিনারি পাখি যদি আমি হইতাম, উড়ে গিয়ে নবীজিকে সালাম দিতাম। মদিনারি মাটি যদি আমি হইতাম, আমার নবীজিকে বুকে রাখিতাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, পৃথিবীর কোথাও একবার দুইবার গেলে আর যাইতে মন চাই না, কিন্তু মদিনা কতবার যে গেছি গুনাহ নাই, কতবার মদিনায় গেছি। আলহামদুলিল্লাহ, ফকর আল্লাহর কাছে শুকর বাবা, কতবার যে গেছি। যখনই যাই তখনই নতুন নতুন লাগে। ওই মদিনা কোনো মুমিন কোনোদিন ভুলতে পারে না, ঠিক কি না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছবিয়ে তুমি সোনার মদিনা, নবীর ছবিয়ে তুমি শাহে মদিনা, শুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারে তাকবীর। ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে বাবা। সর্বশেষ একটা মালফুজাত বলে, ওয়াকিয়া বলে, হাদিসের গল্প শোনায় আমি আলোচনা শেষ করতে চাই। আমার নবী ওই নবী যেই নবী অপরিচিত মানুষের সাথেও সুন্দর ব্যবহারকারী ছিলেন। অপরিচিত মানুষ তার লাগেও উনি সুন্দর ব্যবহার করতেন। আল্লাহু আকবার কাবীরা। নবী মক্কাতুল মুআজ্জামার হায়াতে নবী ঘর থেকে বাইর হইয়া দূর বহু দূর একটা বর্ডার এরিয়ায় নবী চলে গেছে। বর্ডার এরিয়ায় গেছে নবী, গিয়া দেখে একটা মহিলা মধ্যম বয়সের বেশি, মাথার মধ্যে বোঝা, হাতের মধ্যে বোঝা, মুখটা লাল হয়ে রয়েছে, মনে হয় কারে বকতে বকতে কই যেন যাইতেছে। দেখবেন একটা সময় ছিল এই সমাজে মুরব্বীদের হাতে কিছু বেশি বোঝা দেখলে নওজোয়ানরা দৌড়ে গিয়ে বলতে, চাচা আমার কাছে দেন নিয়ে দেই, দাদা আমার কাছে দেন নিয়ে দেই। কথা বল না গে? এখন তো এই একরাম দাফন হয়ে যাইতেছে দিন দিন, মুরব্বীদেরকে তো মানতেই চায় না। আছে না? এই কি বুঝি বুড়া মানুষ। মুরব্বীদেরকে সম্মান করা, রাসূল বলছে যে করে না সে আমার উম্মত না। একই হাদিসে রাসূল বলছে যারা ছোটদেরকে আদর করে না এ আমার উম্মত না। দেখবেন ছোটরা যদি মসজিদে যায়, কিছু বুড়া মুসল্লির চোখ কপালে ওঠে, কি আর এটা মসজিদ হইছে। বড় লোকের পোলা গেলে চুমা দেয়, চকলেট কিনে দেয়, চিপস কিনে দেয়, আদর করে। গরিব মানুষের পোলা গেলে কয় এর মসজিদ আনছে কেন রে? ও ভাই মাসলা কি খালি গরিবের পোলার লেগে নাকি? খেয়াল করে দেখি না, আমি সাবারের গল্প করতেছি আর কি। গরিব মানুষের পোলাবান গেলে আর মাথা নষ্ট, বড় লোকের পোলা গেলে কুলে নেয়, আদর করে চুমা দেয়। খবরদার, সাবধান, এরা একটা সময় মসজিদ আবাদকারী হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ছোটদেরকে শিখাবেন, মসজিদে নিয়ে যাবেন মেহেরবানি করে। তো নবী তারে দেখা দৌড়ে গিয়ে বলে, মা এত বড় পূজা আপনি কে লিখে নিয়েছেন, দেন আমার কাছে দেন, আপনাকে নিয়ে দেই। তো মহিলা মনে অনেক খুশি যে ভালো হয়েছে, যথাসময়টা কাজের লোক পাওয়া গেছে। নবীজি মাথায় নিছে। এবার এই মহিলা নিজের কষ্ট নবীর লগে শেয়ার করতেছে। নবীরে চিনে না তো, শেয়ার করে, বাজান রে এই এলাকায় থাকার আর কোনো পরিবেশই নাই। কি হয়েছে? যে এলাকায় একটা আলামিন আছে, সবাই আলামিন বলতো, সবাই আদর করতাম, আমরা দূর থেকে তারা আদর করতাম। কিন্তু ইদানিং শুনি ছেলেটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।
কেন কি করছে মা? কই ছেলেটা এখন ভাই ভাই ঝগড়া লাগায়, বাপ বেটার লগে ঝগড়া লাগায়, মা মেয়ের লগে ঝগড়া লাগায়, এক বংশের মানুষের লগে আরেক বংশের মানুষের সাথে ঝগড়া লাগায়। কি এক কালিমান নাকি দাওয়াত দেয়, নিজের বাপ দাদা ধর্ম চাইরা নাকি এর দলে মানুষ লয়ে যায়। এর অত্যাচারে পরিবেশ খুবই খারাপ, এর জন্য নিরাপদে অন্য জায়গায় চলে যাইতেছে। নবীর নাম ধইরা ধরে মহিলা গালি দিতেছে। আমি জানতে চাই যারা গালি দেয় দূরে না কাছে? সবাই কইলেন না যে দূরে না কাছে? কাছে, ধৈর্যের পাহাড় আমার নবী। এ বুঝা পালায়ও দেয় না, একটা জবাবও দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, বোঝারাই খেয়ে তুমি চলে আসবে, তখন ওই মহিলা কয় বাজান তুমি কেঠা, তোমার আখলাক এত সুন্দর, কত কিছু শেয়ার করলাম, তোমার নামটাই তো জানা হইলো না, তোমার আব্বার নাম কি, মায়ের নাম কি, তোমার নাম কি? নবী মুস্কি এসে দিয়া বলে মা, রাস্তা বইরা যারা গাল পাড়তে পাড়তে আইছেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। ওর ভাইরা, মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে, এই হাই কয় কি রে, নবীর কদম জড়া বাজান রে। লোকের আমার কাছে ভুল নিউজ দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওরা সবগুলো আমার কাছে ভুল খবর দিয়েছে, তুমি নাকি খারাপ লোক। তুমি তো খারাপ না, তুমি তো আল আমিন। এখন আমারে করায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, ওই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বলতে ফুরায়া যাবে, কিন্তু আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। নবীর দাইমি সুন্নত 10টা। এক নম্বরে টুপি পরা। কি পরা? যুবক ভাইরা ওয়াজ আইছেন, তাও তো অনেকে টুপি দেন নাই, টুপিটা দিয়ে মেহেরবানি করে মসজিদে যাবেন, টুপিটা মাথায় দিয়ে। এটা হলো মুসলমানের ইউনিফর্ম। এটা দেখলে মানুষ শয়তানও ভয় পায়, জিন শয়তানও ভয় পায়। এটা মাথায় দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার, নবীজির মতো চুল রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, মোজগুলো কিসি দিয়া কাইটা ছোট করে রাখবো ইনশাআল্লাহ। বলেন নাকি হেটাম বাবার মতো বড় করে? লালন শাহ যাবেন, আপনার বাড়ির কাছেই তো। আমাদের শাহ আলীতে যাবেন, শাহপরানে যাইবেন, দেখবেন হেটাম বাবার হেটাম বাবা, মোষের চোটে ঠোঁট দেখা যায় না, নাই। আমরা ছোট করে রাখবো ইনশাআল্লাহ। বলি 4 নাম্বার মেসওয়াক করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার এক মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। নাই কাটবেন আপনার ইমাম যদি কাটে, আপনি তো বলতে দিবেন এই ইমাম নামাজ হইতো না, ফাঁসে কি ইমামে দাড়ি কাটে। ফতুয়া কি সব আমাকে লেগে আপনাকে লেগে নাই? দাড়ি কাটলে তো ওয়াজ হতে আইবেন না। প্রিয় ভাইয়ের এক মুষ্টি উপরে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, ঢিলা ঢালা একটা কাপড় পরবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, হাতে পায়ের নখগুলো কাইটে নখগুলো ছোট করে রাখবো ইনশাআল্লাহ। বলি সবাই কোন ইনশাআল্লাহ? কই বেরছায় না। এই রোগটা পুরুষদের চাইতে নারীদের মধ্যে বেশি। নখ বড় রাখে, এক একটা নখে একাধিক নীল পলিশ লাগায়। কারিমা মেহেদি, এই মেহেদি লাগায়, হাতে এত সুন্দর করে রাঙায়, তারপরে বাইর করে রাখে। এটা দেখলে তো পাগল হইবই, কথা কন না কে? আরে নারীর হাতের মধ্যেও পর্দা আছে, নারীর চোখের মধ্যেও পর্দা আছে, নারীর পায়ের মধ্যেও পর্দা আছে। যারা ফতোয়া দেয় যে মুখ খোলা যায় যাচ্ছে, এই ফতোয়ার চক্করে আপনারা পড়বেন না মেহেরবানি করে। যে বরকা পরে মুখ খুললো, সেজন্য ঘরের জানলা লাগায় দরজা খুলে রাখলো। সবাই কয় না ঠিক? কি রে যুবক ভাইরা, আপনাদের ধরছে কি? ঠিকও কইতে পারেন না। আমার এক দোস্তর দোকান আছে সাভারে, বরকার দোকান। দোস্ত, বরকার ব্যবসা খুব জমজমাট। কেন্দ্রে ভাই কয় এমন মহিলা আছে প্রতি মাসে বরকা কিনে, প্রতি মাসে বরকা দিয়ে স্টাইল করে, আছে না নাই? একটা হলো কোরআনি বরকা, একটা হলো কেরানি বরকা। কোরআনি বরকায় কোনো এমব্রয়ডারি নাই, ফিতা নাই, ওইটার ভিতরে জুয়ান না পুরা বোঝা যায় না, ওইটা হলো কোরআনি বরকা। আর যে বরকা কেরানি, ওইটার মধ্যে যত ডিজাইন, যত স্টাইল। এইটি পরে যখন রাস্তা দিয়ে হাঁটে আমার যুবকরা, তো তার চোখ তো যাই ওইটার দিকে। একবার যায় যদি ভুল করে, যে কি দেখলাম ঝাপসা, আবার তাকাইবো জিনিসটা যায় কি। তারপরে এই মহিলাই বাইর যায় মায়ের, মানে আমার নৌমুখের বলে আবি যাবে, তাই তোমার কি করবো? তোমার তো দেখবোই, তুমি যে রূপ দেখাইছো, আল্লাহ তো আকর্ষণ দিয়ে পাঠাইছে দুনিয়াতে এদেরকে। তুমি এমন বরকা পরো, কোরআনি বরকা, এই মহিলা মাদ্রাসার মেয়েদের মতো। আমি এই যে আব্দুল বারি সাহেব দামাত বারাকাতুহুমা আলাইহি, আমাদের উস্তাদ, প্রিন্সিপাল হুজুরের উস্তাদ, হুজুর আমি মিলে এই যে একটু আগে একটা মেয়ে হাফেজ হয়েছে, আপনারা শুনছেন না? আমার এই যে ছোট ভাই তো বললেন 1.5 বছরে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না?
এই কোরআন সিনার মধ্যে 1.5 বছরে ঢুকেছে এবং তার 1 পৃষ্ঠা তিলাওয়াত শুনছে, আমার হৃদয় জুড়ায় গেছে আলহামদুলিল্লাহ। 1 পৃষ্ঠা, শেষ পৃষ্ঠাটা আমাদেরকে শোনাইলো, আমরা শুনলাম। আল্লাহ আল্লাহ তাকে, আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দেয়, দোয়া করেন আমিন বলেন সবাই। প্রিয় ভাইরা, আচ্ছা নারীদের পর্দা করতে হবে, সব কথা বাতা দেরি হয়ে যাবে। নারীদের পর্দা করতে, এটা কি কোনো মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা এইটাই মনে রাখেন, শুধু আল্লাহ বলছে পর্দা করার লিগে। নারী তুমি ঘরের শোভা, তুমি ঘরে রূপকে কেন বিলাও তুমি পরপুরুষের তরে। জামাইয়ের লেগে সাজে না, যখন বাজারে যায় তখন সাজে। পোলা নিয়ে যাবো কিন্ডারগার্টেনে সকালবেলা, এই মহিলা সাজে কি লেগে? এমন পারফিউম বিদেশ থেকে পারফিউম পাঠাইছে, বিদেশ থেকে জামাই আইলে লাগে সাজে না। ঘরে নতুন চাদর, একটা মহিলা যতই কালো হোক, যতই অসুন্দর হোক, সুন্দর একটা কাপড় পরলে তার ভালো লাগবে দেখতে, ঠিক কিনা জোরে বলে? জামাই ঢাকা থেকে সপ্তাহে একবার আহে, হ্যাঁ কাজের মহিলার যেমন কাপড় পরে, এরকম একটা কাপড় পরে থাকে। আমি আমার নারী পর্দা হলে মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে যদি পরকের থেকে বাঁচাতে চান, নিজেদেরকে পরিপাটি করুন। থাকে একবার পাগলির মতো। পরে আমার ভাই কয় ব্যাপার কি, ওই যে কি বেড়া দিয়ে খাইলাম কি স্ট্যান্ডে, আর আমার ঘরে এইটা কি, রুচি তো হয় না। আল্লাহ সহি বুঝ দান করুক আমিন বলেন। এই নারীরাও কি করে, জামাইয়ের লাগে সুন্দর আওয়াজে কথা কয় না, অথচ ইসলামে শিখাতে হয় যে স্বামীর লাগে মিষ্টি ভাষায় কথা কইতে হইব, আর পরপুরুষের লাগে কলকল ভাষায় কথা কইতে হইব। এই এটার পাল্টাইছে, কি করে জামাইয়ের লাগে ৭১-এর যুদ্ধ ঘোষণা করে 2 দিন পর পরে। রং নাম্বারে ফোন আইলে সুন্দরবনের 1 নাম্বার মধু ওই কথার মধ্যে ঢাইলা দিয়া তারপরে কথা কয়। অপর পাশ থেকে কয় আপনার কণ্ঠটা কিন্তু ভেরি নাইস। মহিলাদের আবার পাম দিলে ফুইলা যায়, নরম তো কাইতে ওই জায়গা। যদি কোন যে আপনার কণ্ঠটা কিন্তু খুব সুন্দর, সত্যি আরো মধু ডাইলা দেয়, আরো ডাইলা দেয়, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি ডাইলা দেয়। ডাইলা দেওয়ার পরে ওপাশ থেকে তো বেটার অবস্থা খারাপ। বেটার কয় একটু আপনি হোয়াটসঅ্যাপ ইমো চালান না, একটু আহেন না, আপনার দেখি আপনার কথা যে সুন্দর, না জানি আপনি কথা কয় না আমি সুন্দর না, কয় না আমি তাও দেখুম, আপনি নিশ্চয় অনেক সুন্দর হইবেন। পরে শয়তান হাতে তালি দেয় যে কাম হয়ে গেছে গা। ভিডিও কলে দেওয়ার পরেই একদিনের মাথায় কয় আমার দেখলাম আমার পরাণ ঝুরাইতেছে না, আমার একটু কাছে যা দেখতে হইব। তা আপনি একটু বাইরে যেতে পারবেন না? শাশুড়িরে ধোঁকা দেয়, মারে ধোঁকা দেয়, বাপরে ধোঁকা দেয়, ভাইরে ধোঁকা দেয়, ভাবিরে ধোঁকা দেয়, বইনেরও ধোঁকা দিয়ে তারপরে এটার লাগে দেখা করতে যায়। এই তো সমাজের রূপ। আল্লাহ সহি বুঝ দান করুক আমিন বলেন সবাই। মহিলারা আবার হুজুরে বকবো যে এই হুজুরে দাওয়াত দিছে কেন আমাদেরকে, গোরাম এই যে ই দিতেছে, গোরাম কি কয় আল্লাহু আকবার, মরিচের গোড়া মারতেছে আমাদেরকে। মরিচের গোড়া না, রোগ যেখানে ওষুধ ওইখানেই দিতে হইব, কি বলেন? আল্লাহ সহি বুঝ দান করুক। হাতের নখগুলো কাইটা ছোট রাখবে ইনশাআল্লাহ। 8 নম্বরে 40 দিনের আগে গুপ্তাঙ্গ পরিষ্কার করব। 9 নম্বরে ঢিলে ব্যবহার করব। 10 নম্বরে কুলুব ব্যবহার করব। জোরে বলেন ইনশাআল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফাসাদের জামানায় নবীর একটা সুন্নতের উপরে কেউ যদি আমল করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবেন। নিয়ামত কয়টা? কয় নিয়ামতের কথা বলছি? আরে না রে ভাই, 2 নিয়ামতের, একটা হলো ঈমানের নিয়ামত আল্লাহ দিয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় এই নিয়ামত আল্লাহ আপনি আমাদের দান করছে। নিয়ামতের কদর করবে ইনশাআল্লাহ, নবীর সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন বলেন সবাই।